আনন্দে জিমে নাচছিল, কিরম নাচছিল একটু শোনো, একটু সবাইকে বলে দাও আমরা 3 মাসের অ্যাডমিশন নেই। 3 মাস আমাদের কোনো ফিস দিতে হবে না। চলুন সরে বসুন। আরে গাড়িটা চালাবেন তো। ও বাবা। Good morning everyone and welcome to our channel to আমাদের দিনলিপি। গুড মর্নিং। এখন কটা বাজে? এখন গুড মর্নিং না, এখন হচ্ছে ঘড়িটা একটু দেখালে লোকে মারবে তোমার। আমরা খুব ব্যস্ত আজকে। আমাদের কি হচ্ছে বলে দাও। কারণ আমার মা তো এতদিন এখানেই থাকতেন, এবার উনি ওনার নিজের বাড়ি চলে যাবে। এতদিন ভিডিওতে আপনারা আমার শাশুড়ি মাকে দেখেছেন আমাদের বাড়িতেই রান্না বান্না করতে থাকতো। আসা যাওয়া থাকবে, তবে পাশের বাড়িতে। হ্যাঁ পাশেই, পাশেরটা এখন শিফট হয়ে যাচ্ছে। এখন উনি শিফট হয়ে যাচ্ছে, ওনার পুরনো বাড়িতে চলে যাচ্ছে। তো আজকে হচ্ছে জিনিসপত্র ট্রান্সফার। ঠিক আছে, এবারে খালি বেরানোর পালা। বলো, তোমার দুঃখ হচ্ছে না? তুমি দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছ। মাছ দুঃখ না, ব্যাপারটা হচ্ছে আমরা এসে লাঞ্চ করব। এখন আমার একটু খিদে পাচ্ছে, আমি একটা বিস্কুট খাচ্ছি, এসে লাঞ্চ করব, ঠিক আছে? আচ্ছা মা, তোমার কি একটু দুঃখ হচ্ছে? তোমার বিয়ান চলে যাচ্ছে, দুঃখ হচ্ছে না? মা, কারণ উনি প্রায়ই আসবে এখানে। দুঃখ করে লাভ নেই, লস। দুঃখ করে লস, সত্যি বলছে যেতে তো হবেই। যেতে তো হবেই, তা দুঃখ করে লাভ কি তোমার? আপনার গাড়ি এদিকে লোড হয়ে গেছে, ফুল গাড়ি লোড। ভাত কে খাবে বললে? ভাত এসে আমার বিছানা খেয়ে ঘর ছাড়া আর কার ঘরে উৎপাত হয়? এই 3-4 বার ঘর ছাড়ছে, আমার ঘরটা শেষ এই তো হয়ে আমার যাচ্ছে। সানগ্লাস কোথায় ছিল? এইখানে দেখলাম। তাহলে তোমার নিয়ে এসছে। ঠিক আছে, আচ্ছা ওরা যতবার ঘর ছেড়েছে আমার ঘর নরককুণ্ড হয়ে গেছে। কথা আমাকে বলবে না। কি নিয়ে এসছে? ওই চশমা। দেখেন আমার বিছানা, দেখেন আমার ঘর, দেখেন এগুলো কি? নিয়ে চলে যাবো তো, না, সব নিয়ে যা। ওই দুটো ভাত খেতে এসে ভাত খাওয়া হবে, নিয়ে চলে যাবো। আচ্ছা ভাতটা কে খাবে এখন? ভাত কে খাবে? তোরা দুজন খাবি না? আমরা তো এসে খাবো। তো এখন দুটো খেয়ে যা। কি হচ্ছে? বাক্সটাতে জিনিস আছে, রেখে দে। আবার দুটো চশমা পড়েছে। আমার শরীরটা দিচ্ছে না, দেখে দাও। চলো চলো, লরি করে যাবো আমরা। ওই দে আবার চশমার উপরে চশমা দেখো। নালে দেখা যাচ্ছে না সানগ্লাসটা। আর ঘর ছাড়ছে। আমার কি কপাল, প্রথমবার আমার খাই দিচ্ছ ভাত। খাই দিচ্ছ প্রথম, না আগে খাই দিয়েছো? আগেও একবার খাইয়ে বিয়ের পরে প্রথম। ডাল, বেগুন ভাজা আর পাবদা মাছ ভাজা। খাইয়ে দিচ্ছে মানে তুমি অন্য কিছু ভেবো না, এখন তাড়াহুড়ো আছে তো এই জন্য। অন্য কিছু আর কি ভাববো? লোকে বুঝে গেছে অন্য কিছুটা কি। আমাদের আসতে অনেক বেলা হয়ে যাবে। আর একদিকে আমরা আজকে মিটিয়ে আসছি ভালো, কালকে তাহলে রোববারটা বাড়িতে থাকতে পারবো না। হ্যাঁ, কালকে অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম ক্যামেরাম্যানের কাছে যাবো আমাদের ছবিগুলো সিলেক্ট করতে, এটা কিন্তু আমার স্টুডেন্টদের এখন অ্যানুয়াল পরীক্ষা তো কোন দিন কালকে যেতে হচ্ছে, কোনোদিন কেউ ছুটি করছে। তার মধ্যে দিয়ে মাধ্যমিক শুরু হয়ে গেছে, একটা স্টুডেন্টের পড়া বন্ধ হলো, ওকে কালকে লাস্ট একবার আমাকে যেতে হবে দেখাতে, তারপর আরও পড়বে না। তো ওই এখন যে কোনো দিন আমার এখন দিনক্ষণ টাইমের কোনো মাথা মুন্ডু নেই। না চলে চলে। আর খেতে পারবে না, ভাত খেয়ে নিতে হবে। না খেলে খিদে পেত। এসে মাছের ঝাল দিয়ে অল্প অল্প করে ও খেয়ে ভাইকেও নিবি। খাই দিচ্ছ? খাবি নাহলে অন্য কিছু। মাছ দুটো খাও। না, মাছ দিচ্ছে বাবা। এই ওকে মাছ দাওনি, বলছে মাছ দুপুরে খাবো। চলুন সরে বসুন। আরে গাড়িটা চালাবেন তো। ও বাবা। মেয়ে বলবে না। তুমি যাবে? তুমি তো খালাসি, তুমি উপরে উঠে যাও। হ্যাঁ, আমি তো খালাসি হবই। এই যে তুমি আর এক খালাসি। যাও তুমি ওঠো। এ খালাসি না। কথা বলবি মেপে, আমি 4টে গাড়ির মালিক, বুঝেছিস? একটা বড় বাড়ির মালিক। আমার সাথে কথা হিসাবে বলবি। সেই বহুদিন পর ছোট হাতিতে করে যাচ্ছি। এই উঠেছিলাম সেই কালী পুজোর বিসর্জনের সময়। ছোট হাতিতে করে সচরাচর যাওয়া না। বিসর্জনের সময় আমরা কি করি, হেঁটে হেঁটে গঙ্গায় যাই। তো ওই জিনিসপত্র নিয়ে আবার বহুদিন পর ছোট হাতিতে উঠলাম। আবার ছোট হাতিতে উঠলে ভেতরে যায়, তবে আমি ওটা কখনোই প্রেফার করি না। আমি সবসময় প্রেফার করি পেছনে খোলাতে বসে বসে যাবো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। দাঁড়িয়েই যেটা মনে আমার একটু ভয় লাগছে, অনেকদিন উঠিনি তো, গাড়িটা খুব টাল খাচ্ছে। কিন্তু বসে তো ভালোভাবে যেতেই পারি, কারণ এখানে ব্যারিকেড করা আছে। কারণ বসে বেশ আরামে যাচ্ছি। মনে হচ্ছে রোজ যদি বাসে না যাওয়ার থেকে ছোটো হাতিতে করে যেতে পারতাম ভালো লাগে। তো জিনিসপত্র সব রেখে, শাশুড়ি মাকেও রেখে ওদের বাড়িতে আমরা বেরিয়ে গেছি। তোমার একটু আমি বুঝতে পারছি মেয়ের একটু মন খারাপ হচ্ছে। মন ঠিক খারাপ হচ্ছে না, মন না খারাপ হওয়ার কিছু নেই। মন ঠিক খারাপ হচ্ছে না, এটা ওপরে ওপরে বলছে, কিছু নেই। আমি জানি মন খারাপ হচ্ছে। তো আমার ভাই আবার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভেবেছিলাম বাসে করে যাব, তো আমার মা বলছে বাসে করে আসতে হবে না, দুপুরবেলা জার্নি হবে, তোরা গাড়ি নিয়ে চলে। মানে আমাদের গাড়ি এই মুচিবাজারেই রাখা থাকে। তো গাড়ি নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। আমার ভাই আবার সারাদিন এত খাটাখাটনি করেছে, তার জন্য একটা কন্ডিশন আছে। ওকে বিকেলে গিয়ে আজকে জিমে ভর্তি করিয়ে আসতেই হবে। তো বলেছে আমাকে যদি আজকে জিমে না ভর্তি করাস। আমরা দুজনে আসলে খুব পুড়ে, মানে আগের দিন জিমের কথা বলে এসে আর ভর্তি হইনি। আর ও তো মানে একটুখানি ফিটনেস ফ্রিক, ও যাবে
আসবেই এরকম একটা ব্যাপার। এসে দেখছি গাড়ি এখানে আমার ভাই নেই, বন্ধুকে জিজ্ঞেস করলাম, গেছে ওই বন্ধুদের সাথে আবার দেখা করতে। মানে মুচি বাজারে আসলেও খুব ব্যস্ত, এই বন্ধুর কাছে যায় ওই বন্ধুর কাছে যায়। যেহেতু আমরা মুচি বাজারে থাকতাম পুরনো জায়গায়, এটা মানে আমাদের সবারই খুব পরিচিতি, ওর পরিচিতিটা আরও বেশি বন্ধু বান্ধবের। দেখবো একটা জিনিস, আমার ভাইকে আমি বলবো কে চালাবে, আর ওর গাড়ি চালানোর খুব মানে ও শিখবে, খুব শিখে গেছে, ও চালাবে, আমাদেরকে নিয়ে খুব শখ। আমি যদি এখন বলি আমি চালাবো, বলবে না না আমি চালাবো। জিজ্ঞেস করবো, চলুন দেখি কি বলে। ওই আমি চালাবো, বল। আমি বলেছিলাম তুমি আসার আগে আমরা আলোচনাই বলছে, করছি। না না আমি চালাবো, তুই বস। বিকালে জিমে ভর্তি হবে তো বস, এই জিমে আজকে আর শরীর দিচ্ছে না। শরীরটা খারাপ, এই সারা দুপুর ঘুমাইনি না, খুব শরীর খারাপ। হ্যাঁ মাথা রাখছ না, অনেক কাজ করেছে। অনেক কাজ করেছে বলে ওকে জিমে আজকে ভর্তি করিয়েই দিতে হবে। সঙ্গে আবার আমাদেরকে হতে হবে, নাহলে জিমে ডিসকাউন্ট দেবে না। কি জ্বালা, মানে কিছু বলার নেই। পড়ে আছে, নাহলে ওর পয়সা দিয়ে ও জিমে ভর্তি হয়ে যেত। পয়সা ওর জিমে ভর্তি হবে, ও ডিসকাউন্টের জন্য মানে ও কি discount এর রকম, জন্য আমাদের জ্ঞান আছে যে চল একসাথে ভর্তি হবো, তাহলে ডিসকাউন্ট পাবো। মানে 50% ডিসকাউন্ট, ওই জন্যই ওর এত ইয়ে। চলো, উঠে। এই এই গেটটা খুলে দাও, এই গেটটা তো খুললে না। ওঠো। আমি তাহলে যে পিছনে একা, পিছনে একা, এই গাড়ি গড়িয়ে যাচ্ছে। ও গাড়ি ঘুরিয়ে যাচ্ছে তো, এই ড্রাইভারটা ঠিক নেই মনে হচ্ছে আমার। আরে একা একা বসতে তো আমার ভালো লাগে না। এই তো হ্যাঁ? আমরা এখানে আছি একা, আবার কোথায়? কিন্তু এই চালককে একা ছাড়া যাবে না, কারণ উনি এখনো স্টুডেন্ট, তাই জন্য স্যার পাশে বসেছে আর এইদিকে চালক। আমরা মনে হচ্ছে ট্রেনে করে যাচ্ছি, আলুর চিপস খাচ্ছি, আর ট্রেনে করে তো যাবো আর কদিন পরই। না আমাদের যা খিদে পেয়েছে না বলার বাইরে। অল্প অল্প ভাত খেয়ে বেরিয়েছিলাম বলে, হ্যাঁ তাও 2 মাস তো খেয়ে পেয়েছিলাম বলে, নাহলে আরো আমরা পৌঁছে ঘুরতাম। গেছি অনেকটা। আমরা 2.5 নম্বর চলে এসেছি, এই আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। বাড়ি গিয়ে আবার মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তখন ভাজা মাছ দিয়ে গেছিলাম, এখন আবার ঝোল দিয়ে খাবো। বল না কারি পজিশন চেঞ্জ হয়ে গেছে। 3 নম্বর এই রাস্তার মধ্যে ভুলভাল গাড়ি চালাচ্ছে, ভুলভাল না মানে ঠিকঠাকই চালাচ্ছিল, একটু গন্ডগোল করছিল বলে ওকে দেখাবে বলে আবার। দেখেছিস এখন আমি 3 নম্বরে যাচ্ছি এইটুকুতে। তুমি তো ভালোই রেলাটা দিচ্ছ ওকে আজকে পেয়ে, রেলা না, ওকে শেখাচ্ছি। একা পেয়ে রেলা দিচ্ছ ওকে। ও পারে পুরোপুরি, এবারে আরেকটু চালায় না তো, চালাতে চালাতে হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাড়ির সামনাসামনি এসে গেছি আমরা। এই তো নিউ ব্যারাকপুর ঢুকবো, আরে চলেই এসছি, আর 5 মিনিট হার্ডলি। তাহলে আমরা ফাইনালি যাচ্ছি চলো জিমে অ্যাডমিশন নিতে। আমরা এমনি কিন্তু 1 মাসেই আমরা রেজাল্ট বুঝতে পারবো, একটু রোগা হবো, তাই না বলো মা? কিন্তু রোজ গেলে না রোজ যাবো, পয়সা দিচ্ছি, যাবো না আরে মানে? রোগার থেকে বড় কথা একটু শরীরের এনার্জি আসবে। হ্যাঁ আর এর তো খুব আনন্দ, ও খালি ওয়েট করছে কখন যাবো কখন যাবো। ও যতই কাজ দে, কাজ ভালো না, ও জিম হলে ও শান্তি। তুমি জিমে যাবে ভর্তি হতে? কি আমি এই জিম করে পাচ্ছি না বাবা, আমি কখন যাব? তো আমাদের খিদেও পেয়েছে, একটু বাইরে খেলে কিছু খেলেও ভালো হয়। কিন্তু জিম করলে এরকম খাওয়া যাবে না, যা খুশি জাঙ্ক ফুড খাওয়াই যাবে না। না খাওয়া যাবে না, লোকে না সব অনেকে gym খায়, করে। কিন্তু আমরা তো বডি বিল্ডিং করছি না, তাই না? সেলিব্রিটিদেরও দেখি খায়, হ্যাঁ, আবার খায়। ব্যায়াম করে ঝরিয়ে নেয় মেয়ে। না আমাদের তো ওরকম স্ট্রেংথ করার নেই যে এই হ্যাঁ। বডি বানাতে হবে। আমরা খালি একটু স্লিম হতে যাচ্ছি, একটু পেটের ভুঁড়িটা একটু কমবে, fit থাকবো, একটু ব্যাস। মানে ফ্যাটটা একটু কমবে, এটুকুই আমাদের, আর কোনো রিকোয়ারমেন্ট নেই। ও, আর আমরা- ওই একটু উঠতে বসতে কষ্ট আমরা হয়। অ্যাডমিশন নিয়ে ভাইকে ছেড়ে দেবো, তারপরে ওকে নিয়ে আমি একটু কালীবাড়ি যাবো, ও নতুন স্টুডেন্টের সে তুমি কথা না বলতে। গেলেও হয়, তোমার ইচ্ছার উপর ওটা। আমি যাবো। যদি মনে হয় যেতে পারবে গিয়ে যেতে একবারে পারো। তাহলে কিসে আসবে? হেঁটে চলে সেই আসবে? তো, ভাই শ্রীনগর থেকে একটু এগিয়ে দেবো ওকে আবার, চলো বেরাই। বা 3 জন মিলে যে আমার হার্ডলি 10 মিনিট লাগে। 3 জন মিলে চৌমাথা থেকে অত ঝামেলা করে লাভ নেই, ভাইকে ছেড়ে দেবো। ও মা আসছি। আমরা এসেছিলাম এটিএম এ টাকা তুলতে। আমি কুল খেয়ে নিলাম, এর মধ্যে কুল ছিল। ও ঠিক আছে, অসুবিধা নেই, কুল খেয়ে নিয়েছো, হ্যাঁ কিছু অসুবিধা নেই। তা এটিএম এ টাকা তুলতে এসে কি হয়েছে বলো একটু ঘটনাটা। এটিএম এ টাকা তুলতে আমরা যখন টাকা তুলে বেরিয়ে দেখছো লাইন দিয়েছে। আমি লাইন দিয়ে রেখেছি, আমি জানি তুমি সিন্নি খেতে ভালোবাসো। তা ও বলছে লাইন দিয়েছিস কেন? আমরা বলছি রেশন দোকানের লাইন। আমিও প্রথমে ভেবেছি কি রেশন দোকানের লাইনের জন্য, এগিয়ে গিয়ে দেখছি না সিন্নি দিচ্ছে। সিন্নি দিয়েছে, তারপর আমি দাঁড়িয়ে। তারপর দেখলাম আমার মাও সিন্নি ভালোবাসে আর এও ভালোবাসে, না আমার দুটো। ও আবার দুটো সিন্নি নিয়েছে। তা দাঁড়িয়ে একটু প্রসাদ পাওয়াটাও কিন্তু, প্রসাদ দেওয়া হয়, আমি দুটো করে নিয়ে। প্রসাদ পাওয়াটাও কপালের ব্যাপার। এসে গেছি আমরা সেপার জিম, একদম মধ্যমগ্রাম চৌমাথার সামনে। বলো আমাদের যাতায়াতে সুবিধা হবে, আমাদের বাড়ি থেকে সামনে। আমাদের বাড়ি থেকেও সামনে, লোক আছে, গাড়ি আছে। চৌমাথারও সামনে। 1 মাসের অ্যাডমিশন নেবে না 3 মাসের? সেটাই তো ভাবছি, 3 জন যেহেতু 3 মাসেরটা চাপ, কিন্তু দেখ
দেখা যাক, তুমি কথা বলো। আগে কত কি চার্জেস বলছে দেখি। আনন্দে জিমে নাচছিল, কিরম নাচছিল একটু শোনো, একটু সবাইকে বলে দাও আমরা 3 মাসের অ্যাডমিশন নেই। 3 মাসের অ্যাডমিশন নিয়েছি। 3 মাস আমাদের কোনো ফিস দিতে হবে না। 3 মাস আমাদের নতুন জিমটা ভালো। জিম, হ্যাঁ ও বলছে আর আমাদের বললো 1 মাসের মধ্যেই আমাদের অনেক রিডিউস হয়ে যাবে বলো। আমাদের আর কোনো ক্রাইটেরিয়া নেই, তবে বললো আস্তে আস্তে নাকি ওরা ওয়েট লিফটিং ও বাবা, কাল সকালেই আমাদের যোগা ক্লাস আছে। হ্যাঁ যোগা ক্লাস আছে, আমি কি করে ম্যানেজ করবো জানি না। জিম থেকে বেরিয়ে পেওনা গেছে ওর একটা স্টুডেন্টের বাড়িতে, একটু এমার্জেন্সি, ওরা তো পড়াশোনার কিছু দরকার পড়েছে। তো যেহেতু সামনাসামনি ছিলাম, ও বললো যাই একটু আমি দেখা করে আসি। আমি আর আমার ভাই দাঁড়িয়ে বাইরে ওয়েট করছি, বললো 10-15 মিনিট লাগবে। এবার আমাদের মারাত্মক খিদে পেয়েছে, ওকে ছাড়া তো খেতে পারি না। ও আসুক, কিছু খেয়ে বাড়ি যাবো একেবারে। জিমে অ্যাডমিশন নিয়ে এখন এসেছি। তুমি কি কিনতে? আমাদের ট্রাউজার আমারও নেই, আমার একটা আছে। ট্রাউজার একটা লাগবে। ওইটা ভালো লাগে। তুমি কটা কিনবে ট্রাউজার? একটা কিনে উদ্ধার করি, আবার পরে কদিন পছন্দ হচ্ছে না? পছন্দ হচ্ছে, হবে না, চলবে না। এইটা কিন্তু আমার বড় পিছে, আমার পা লেগিংস মতো। খিদে পেয়ে গেছে, দাঁড়া দাঁড়া, আমি তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি নিয়ে নাও কিনে। তোর আছে তো জামা প্যান্ট? তো আমার কই? নীলটা আমি আর পরে একটা ট্রাউজার কিনে নেব। আমার একটা ট্রাউজার লাগবে বুঝলে, পরে কিনে নেব। আচ্ছা, এগুলো ছিঁড়ে যাবে না? খিদে খিদে কুদে লাস্টে ফুচকা। অন্য কিছুই খেতাম, কিন্তু বাড়িতে ডিনার হয়ে যাচ্ছে, তাই হ্যাঁ, মা বললো রুটি হয়ে গেছে, অল্প করে কিছু একটু ফুচকা খেয়ে চলে যাই। ফুচকাটা খাও, ভিডিও করে খাবে কিন্তু। আমার এখনো দেয়নি। তোমার পাপা তো এসে গেছি আমরা বাড়িতে। 3 মাসের অ্যাডমিশন নিয়ে আমার মা শুনলে দেবে, বলবে হ্যাঁ গেছিস 1 মাসের অ্যাডমিশন নিতে, 3 মাসের অ্যাডমিশন। তুমি আর ব্যাবে যেও না, রোগা হতে যেও না, এই খেয়ে ঠিক আছে। তুমি জানো আমি কত হ্যাঁ আমিও জানি, এইবার রোগা হলে আর দেখতে খারাপ লাগবে। একটু রোগা না, একটুখানি চর্বিটা ধরা যাবে, তাই তো বলো? এই ঘরেও করা যায়, এই আমি নাও, ছাদ আছে, ওর নাই করা দরকার। ওই তুমি যে ছাদে গিয়ে- আমার বুড়িটা তো এখান থেকেই দেখা যাবে, এই যে বুড়ি। তুমি ছাদে গিয়ে একটু হাঁটা চলা করো, সকালবেলা মর্নিং ওয়াক করো, দেখবে তোমার শরীর ঠিক না একটু দুজনে ও গেলে আমি যাবো, না হলে আমার যাওয়াও হবে না এই করে। এটা তো ঠিক না, ও গেলে আমাকে যেতে হবে। আবার যোগা ফ্রি মাসে সপ্তাহে 2 দিন। যোগা জুম্বা দুটোই ফ্রি। অনেক মেশিন আছে। ভাই পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আবার খাবারের চার্ট দিয়ে দেবে, যে যেটা হতে, কেউ ধর মোটা হতে চাইছে, তার একরকম ট্রিটমেন্ট, কেউ রোগা হবে, ওকে যেমন আমাদের টাইম আলাদা, ওর টাইম আলাদা। আচ্ছা, আমাদের এখন খাবার কি? ট্রেনারও আলাদা। আচ্ছা, আর আমাদের trainer জিমের খাবার পরে, আমাদের এখন রাত্রের খাবারটা কি বলো? এখন মনে হচ্ছে আলুর দম পরোটা। হ্যাঁ, আমি একটুখানি দেখে আলুর দম নিয়েছিলাম, পরোটা? শাড়ি দিয়েছে আলুর দম। ঠিক আছে, আলুর দম পাওয়াটা ভালো খাবার। ভালো আলুর দম, ভালো পাওয়াটা না বাজে পাওয়াটা? ইমা পাওয়াটা তো যেরকম খালি, ওটা হয়, আমি এটা খুলে দেখছি খালি। এটা আমার ভাজা রুটি। কিরম দেখতে, হ্যাঁ এই পাওয়াটা ভালো দেখতে। দেখতে এটা আটা রুটি, তাই আমি রুটি। তো চল ডিনার করি আমরা।